শোকাতুরা ব্রাহ্মণীর বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, চতুর্থ পরিচ্ছেদের তৃতীয় এবং শেষ অংশ। ব্রাহ্মণী আনন্দে বিভোর, ঠাকুর ও ভক্তদের দেখিতেছেন, তাদের ছেড়ে যেতে আর পারেন না। এইরূপ কথাবার্তার পর ব্রাহ্মণী অতিশয় ভক্তি সহকারে ঠাকুরকে অন্য ঘরে লইয়া গিয়া মিষ্টান্নাদি নিবেদন করিলেন। ভক্তেরও ছাদে বসিয়া সকলে মিষ্টিমুখ করিলেন। রাত প্রায় 8টা হইল। ঠাকুর বিদায় গ্রহণ করিতেছেন। নিচের তলায় ঘরের করে বারান্দা দিয়া পশ্চিমাশ্য হইয়া উঠানে আসিতে হয়। তাহার পর গোয়াল ঘর ডান দিকে রাখিয়া সদর দরজায় আসিতে হয়। ঠাকুর যখন বারান্দা দিয়া ভক্তর সঙ্গে সদর দরজার দিকে আসিতেছেন, তখন ব্রাহ্মণী উচ্চ ঈশ্বরে ডাকিতেছেন, ও বউ, শীঘ্র পায়ের ধুলা নিবিয়া আয়। বউ ঠাকুরানী প্রণাম করিলেন। ব্রাহ্মণীর একটি ভাইও আসিয়া প্রণাম করিলেন। ব্রাহ্মণী ঠাকুরকে বলতেছেন, এই আরেকটি ভাই মুখ্যু? শ্রীরামকৃষ্ণ, না না, সব ভালো মানুষ। একজন সঙ্গে সঙ্গে প্রদীপ ধরে আসিতেছেন। আসিতে আসিতে এক জায়গায় তেমন আলো হইল না। ছোট্ট নরেন উচ্চ ঈশ্বরে বলতেছেন, পিদ্দিম ধরো, পিদ্দিম ধরো, মনে করো না যে পিদ্দিম ধরা ফুরিয়ে গেল। সকলের হাস্য। এইবার গোয়াল ঘর। ব্রাহ্মণী ঠাকুরকে বলতেছেন, এই আমার গোয়াল ঘর। গোয়াল ঘরের সামনে একবার দাঁড়াইলেন। চতুর্দিকে ভক্তগণ মণিভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিতেছেন ও পায়ের ধুলা লইতেছেন। এইবার ঠাকুর গনুর মার বাড়ি যাইবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর।